পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হচ্ছিল সময় যেন পিছনে ফিরে চলেছে। সেই সেন্ট হিলারিয়ান ক্যাসেল, সাইপ্রাসের মাথা উঁচু করে দাঁড়ানো এক স্বপ্নময় দুর্গ। সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইনরা এই দুর্গ তৈরি করেছিল আরব আক্রমণ ঠেকাতে। দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কোনো ভূত এসে এখানে আমাকে ধরে ফেলে কিনা, 1000 বছর আগের কোনো প্রেত আত্মা কিনা। আমি ভুল করে কোনো পানিও নিয়ে আসিনি। সো খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, কিন্তু থেমে থাকলে হবে। প্রায় 550 মিটার উপরে আমরা সেন্ট হিলারিয়ান ক্যাসেলে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি এবং আপনাদের আজকে ঘুরে দেখাবো যেখানে 1000 বছরের ইতিহাস, যেখানে শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন সাম্রাজ্য শাসন করে গেছে। সেই ইতিহাসের সাক্ষী হতে আপনাদের নিয়ে এসেছি সেন্ট হিলারিয়ান ক্যাসেল কাইরিনিয়াতে। লেটস গো। আমি স্টুডেন্ট কার্ড দেখানোর ফলে 50 লিরার টিকিটটা আমি 20 লিরাতে কিনতে সক্ষম হয়েছি। পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হচ্ছিল সময় যেন পিছনে ফিরে চলেছে। সেই সেন্ট হিলারিয়ান ক্যাসেল, সাইপ্রাসের মাথা উঁচু করে দাঁড়ানো এক স্বপ্নময় দুর্গ, যার ইতিহাস জড়িয়ে আছে বাইজেন্টাইন সাম্রাজ্য, ক্রুসেডারদের রক্তক্ষয়ী লড়াই আর রাজকীয় প্রেমঘাতের গল্পে। বলতে বলতে আমরা সেকশন 2-তে এসে পৌঁছেছি। সেকশন 2-তে রয়েছে গির্জা, রয়েছে এখানে রান্নাঘর এবং রয়েছে এখানে তখনকার সময়ের ক্যাপ্টেন, যিনি এই ক্যাসেলটাকে রক্ষণাবেক্ষণ করতেন। সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইনরা এই দুর্গ তৈরি করেছিল আরব আক্রমণ ঠেকাতে। অনেক পর্যটকরা এসেছেন এখানে, দেখছেন ঘুরে ঘুরে। টার্কিশ পর্যটক, গ্রিস পর্যটক এবং বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে এখানে পর্যটক আসেন দেখার জন্য, এই ঐতিহাসিক স্থান দেখার জন্য। সেন্ট হিলারিয়ান ক্যাসেলের নাম এসেছে এক সাধক থেকে, যিনি এই পাহাড়ে ধ্যান করতেন বলে কথিত আছে। কিন্তু এর আসল গৌরব শুরু হয় লুসিগনান রাজবংশের হাতে। 1200 শতাব্দীতে ক্রুসেডাররা এখানে তৈরি করেছিল রাজকীয় প্রাসাদ, যার ধ্বংসাবশেষ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রথম সেকশন থেকে শুরু করে দ্বিতীয় সেকশন এবং তৃতীয় সেকশনে, দ্বিতীয় সেকশনে এখানে প্রতিটা সেকশনেই রয়েছে রান্নাঘর, 2টো বা 3টি করে রান্নাঘর রয়েছে। এখানে ওয়ার্কশপ, আধুনিক ওয়ার্কশপ। এখানে আধুনিক ওয়ার্কশপে ফটোগ্রাফি সংবলিত দেখাচ্ছে আগের দিনের মানুষ কিভাবে এখানে কাজ করতেন, কিভাবে তাদের কর্মযোগ্য চলত। এটা হচ্ছে একটা কিচেন। প্রথমে এই শেফকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কোনো ভূত এসে এখানে আমাকে ধরে ফেলে কিনা, 1000 বছর আগের কোনো প্রেত আত্মা কিনা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এটা না, এটা হচ্ছে শেফ সদৃশ। এই স্থানটি সেকেন্ড সেকশনে। এই স্থানটি হচ্ছে গির্জা। এখানে তখনকার সময় মানুষ ধ্যানে মগ্ন থাকতেন এবং প্রার্থনা করতেন এই গির্জাতেই। গির্জাটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার উপরে ছাদ নেই, কিন্তু আশেপাশে সবকিছুই ঠিকঠাক এখনো পর্যন্ত। কথা না বাড়িয়ে আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যেতে হবে, 3rd সেকশন বা চূড়ান্ত ধাপে। ক্লান্ত, খুবই ক্লান্ত, একদম ভিজে জবজবে অবস্থা। বসে একটু জিরিয়ে নিচ্ছি। এত উঁচু পাহাড়ের উপরে এই ক্যাসেলটা নির্মিত হয়েছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এবং আমি ভুল করে কোনো পানিও নিয়ে আসিনি। সো খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, কিন্তু থেমে থাকলে হবে না। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনাদের আমি জানিয়েছি দুর্গের 3টি স্তর রয়েছে। নিচে সৈন্যদের ব্যারাক, মাঝে গির্জা আর রাজকীয় কক্ষ, আর সবচেয়ে উপরে যেখানে রানীর জানালা, যেখানে থেকে রাজারা দেখতেন তাদের সাম্রাজ্য। কথিত আছে প্রিন্স জুহান এই দুর্গেই নিজের মাকে হত্যা করেছিলেন ক্ষমতার লোভে।
আর আজও কেউ কেউ বলেন রাতে এখানে কারো কান্না শোনা যায়। আমরা চূড়ান্ত ধাপে তথা তৃতীয় ধাপে একদম চলে এসেছি, যেখানে রানীর জানালা নামে পরিচিত। আপনাদের ঘুরে দেখাবো এই রানীর জানালা, খ্যাত রয়্যাল অ্যাপার্টমেন্টস। পানি সংরক্ষণ করে রাখার জন্য এখানে একটা পুকুরের মতো একটা জায়গা তারা নির্মাণ করেছিল পাথর দিয়ে আকৃষ্ট, এবং আজ একটি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। (1571) সালে অটোমানরা সাইপ্রাস দখল করলে এই দুর্গ হারিয়ে ফেলে তার গুরুত্ব, কিন্তু আজও এর পাথরে পাথরে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর গল্প। রয়্যাল অ্যাপার্টমেন্টের উপরের তলা কি রয়েছে, লেটস গো, আমাদের দেখানো যাক। আমরা এই মুহূর্তে রয়্যাল অ্যাপার্টমেন্টে অবস্থান করছি, যা মাটি থেকে 700 মিটার উঁচুতে অবস্থিত। এই 700 মিটার উপরে থেকেই রাজা এখান থেকে নির্দেশনা দিতেন এবং পুরো সাইপ্রাসকে নিয়ন্ত্রণ করতেন আরবিক সৈন্যদের থেকে, এবং মূলত আরব সৈন্যদের কাছ থেকে, আরব বাহিনীর কাছ থেকে মূলত এই সাইপ্রাস দ্বীপকে রক্ষা করার জন্যই তারা এই দুর্গটি গড়ে তুলেছিলেন, এবং এই দুর্গতে তারা বসবাস করেন শত শত বছর ধরে। এবং পরবর্তীতে 1571 সালে যখন অটোমানরা এই সাইপ্রাস দখল করে নেয়, তখন থেকে আস্তে আস্তে এই দুর্গটি পরিত্যক্ত হতে থাকে। শত শত বছর আগে নির্মিত দুর্গটি এখনো পর্যন্ত অক্ষয় রয়েছে, এখনো পর্যন্ত এটি ক্ষয়ে পড়েনি। যদিও 1571 সাল থেকে অটোমানরা এই দুর্গটিকে আর তেমনভাবে ব্যবহার করেনি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় এই দুর্গটি রক্ষণাবেক্ষণ করার জন্য অটোমান থেকে শুরু করে ব্রিটিশ আমল এবং ব্রিটিশদের পর থেকে পরে সাইপ্রাস যখন 1960 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়, পরবর্তীতে 1974 সালে যখন সাইপ্রাস ডিভিশন প্রাপ্ত হয়, দুই ভাগে বিভক্ত হয়, তখন এই পাঁচটি এই দুর্গটি নর্দার্ন সাইপ্রাস এর মধ্যে পড়ে, এবং নর্দার্ন সাইপ্রাস সরকার এই দুর্গটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে। এখনো পর্যন্ত নর্দার্ন সাইপ্রাস এই সরকার এই দুর্গটিকে রক্ষণাবেক্ষণ করছেন এবং এটাকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। খুবই সরু রাস্তা এবং খুবই উঁচু। এই রাস্তা দিয়ে উঠতে হলে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে। একটু অসতর্ক হলেই ঘটতে পারে খুবই বড় ধরনের দুর্ঘটনা। এটা হচ্ছে একটা শুকনো একটা গাছ। এখানে দেখুন অনেকেই এখানে বিভিন্ন দেশের মুদ্রা রেখে গেছেন, যেটা আমরা বাংলাদেশের মধ্যে অনেক সময় দেখি পীর বাবা বা তারাও কিছুটা বিশ্বাস করে থাকেন। কেউ বিশ্বাস করে এটা রেখে গেছেন, বা কেউ তাদের শেষ স্মৃতিচিহ্ন জায়গায় এখানে যে তারা ভিজিট করেছেন সেই স্মৃতিচিহ্ন রাখার জন্য তারা রেখে গেছেন। অনেকেই এখানে মুদ্রা কেটে তারপরে সেই কাটা মুদ্রা রেখে গেছেন।
দেখুন মুদ্রাগুলো ভিতর থেকে কাটা গোল করে, আবার অনেকে পুরো মুদ্রা রেখে গেছেন। বিভিন্ন দেশের মুদ্রা, এখানে টার্কিশ লিরা আছে, ইউরো আছে, রিয়াল, দিনার এবং দিরহাম, সব ধরনের মুদ্রা এখানে রেখে গেছেন। যারা বিশ্বাস করেন যে এখানে রেখে গেলে কোনো পুণ্য হতে পারে বা ভালো কিছু হতে পারে, বা অনেকে পুণ্য হবার জন্য না, শুধুমাত্র অনেকে রেখে যান স্মৃতি হিসেবে। এখানে দেখুন যে যেভাবে যেটা পেরেছে সেটাই বেঁধে রেখে গিয়েছে বিশ্বাস করে। আমরা এখন 732 মিটার উঁচুতে, যেখান থেকে পুরো কাইরিনিয়া শহরটাকে, পুরো গির্না শহরটাকে দেখা সম্ভব, দেখা যাচ্ছে। আমার পিছনে দেখুন পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর এই চূড়া থেকে দেখা যায় ভূমধ্য সাগরের নীল জল আরাশি, মনে করিয়ে দেয় এখানে ইতিহাস কখনো মরে না, ঘুমিয়ে থাকে। সেন্ট হিলারিয়ান ক্যাসেল, যেখানে অতীত আর বর্তমানের সীমানা মিলেমিশে একাকার। আমরা এই মুহূর্তে প্রিন্স জনস টাওয়ারে যাচ্ছি। আপনাদের দেখাবো প্রিন্স জন কোথায় অবস্থান করতেন, কোথায় থাকতেন। এখানে কথিত আছে প্রিন্স জন তার মাকে এখানে হত্যা করেছিলেন। তো আপনাদের ঘুরে দেখাবো প্রিন্স জন কোথায় থাকতেন। কত কঠিন রাস্তা পাড়ি দিয়ে, ক্যান ইউ ইমেজিন, এখানে প্রিন্স থাকতেন, এখানে রাজা থাকতেন। নিশ্চয়ই যারা এখানে কাজ করতেন, যারা শ্রমিক ছিলেন, সৈন্য ছিলেন, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো, কারণ রাজা এবং প্রিন্সদের হেফাজত রক্ষা করার জন্য তাদের অনেক কঠিন পরিশ্রম করতে হতো। অবশেষে আমরা পৌঁছে গেছি প্রিন্স জনস টাওয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন লাগানো আছে, এই হচ্ছে প্রিন্স জনস টাওয়ার। এখানে কথিত আছে প্রিন্স তার মাকে হত্যা করেছিলেন।